হ্যালো বন্ধুরা, তো আজকে রান্না বান্না বাদ দিয়ে নাস্তার পিছনে দৌড়াচ্ছি। দেখেন নাস্তা নিয়ে পড়ে আছি। তো কি নাস্তা করব আজকে সন্ধ্যায় সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো চলুন কি নাস্তা বানাবো। তো প্রথমে দেখাচ্ছি মুড়ি আর চানাচুর, তো এই দিয়ে নাস্তা শুরু হবে। আর পরে দিচ্ছি এই যে নুডলস দিয়ে। তো নুডলস কিন্তু আমি শুকনা করব না, এটা হচ্ছে চুপের মতো করব। তো আমি একবার খেয়েছিলাম, আমার অনেক মজা লাগছিল। আমি একবার দুবাই গেছিলাম আকাশের বাবার কাছে, তো এখানে যে আমি এই নুডলসটা খাওয়া শিখছি। তো অনেক মজা করে রান্না করতাম, ওখানে লেবু দিতাম, কাঁচামরিচ, এইগুলো আরও অনেক কিছু দিতাম, সেই সময় আরও স্বাদ লাগতো। তো বাড়িতে আমি আজকে এগুলা কিছুই দেয়নি, খালি শুকনো মরিচের গুঁড়া আর মশলা। তারপরেও অনেক টেস্টি হবে মনে হয়, আমি খেয়ে দেখছি একটু, অনেক মজা। আসলে কি জানেন, নুডলস ওইভাবে খেতে খেতে আর ভালো লাগছে না, তা ভাবলাম যে আজকে একটু পানি দিয়ে একটু ঝোল মতো করব। তো অনেক আগে খেয়েছিলাম এটা, তো এখন আসলে আমার অনেক দিন পরে মনে পড়ছে যে আসলে রান্নাটা তো আমি অনেক আগেই করছিলাম, তো এখন করে দেখি কেমন লাগে। তো এই জন্য আসলাম, তো ভালোই লাগে আসলে। আমার মতো করে রান্না করে একদিন খেয়ে দেখবেন, আপুরা দেখবেন অনেক মজা লাগে। তো দেখেন একটু সাদা হয়েছে, যেহেতু আমি এতে কিছুই দেয়নি, হলুদ, এই জন্য কালারটা এমন হয়েছে। তারপরও অনেক টেস্টি হয়েছে, মশলা দিয়েছি ওতে। তো আসলে কি জানেন, আর শুকনো মরিচ আদা বাটা করে দিয়েছি, এগুলা দিলে কিন্তু আরও মজা লাগে। হালকা জিহ্বার ভিতরে পড়ে, খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। তো টেস্টি আসলে অনেক জিনিসের ভিতরে আমি দেখছি, কিন্তু এটার ভিতরে আরও অনেক সুন্দর টেস্টি। তো বলতে আকাশবাবু আবার রুটিও নিয়ে আসছে, দেখেন আর একটা পরোটা নিয়ে আসছে, তো মাংস আছে সাথে। তো এগুলো দিয়ে সবগুলো মিলাই আজকে অনেকগুলো নাস্তা হয়েছে। তো সব কিছু মিলাই একটু করে খাবো আর কি। তো আজকের আসলে একদিনে সব কিছু হয়ে গেছে, বুঝতে পারিনি আমি এইগুলো বাড়ি করছি, তার ভিতরে আকাশবাবু আবার এগুলাও নিয়ে আসছে। আসলে কি জানি, সন্ধ্যা হলে কিছু না খেলে যেন কেমন ভালো লাগে না, আসলে একটা অভ্যাস হয়ে গেছে যে সন্ধ্যা হলে কিছু খেতে হবে। তা যাই হোক, বাড়ি বানানো হোক আর কিনা হোক, তো আজকেরা কিনছি এবং বাড়িও বানাইছি। তো আমি জানতাম না আকাশবাবু রুটি নিয়ে আসবে, তা জানলে আমি এগুলো করতাম না। যেহেতু এগুলো নিয়ে আসে, সবগুলো আসলে রাখা যায় না, ফ্রিজে যা রাখেন, কিন্তু এগুলো রাখলে ভালো লাগে না বা মজাও লাগে না, এই জন্য সব কিছু খেয়ে ফেলাবো। তো আমি আগেই আকাশবাবুকে দিয়েছি, ও খেতে আসে। এ দেখেন আকাশবাবু কিন্তু খাচ্ছে অলরেডি, সে খেতে সব কিছুই খেয়ে ফেলাবে, তার নাস্তা হলে আর কিছুই লাগে না। সন্ধ্যার সময় নাস্তা করবে আর 10-11টার দিক যে ভাত খাবে, 2-1 দিন ভাত খাই না, বলে আমি আর খাবো না, আমার ক্ষুধা নেই। তো আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এ আর কি। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।